পার্শ্ববর্তী আমাদের তো আরও মাঠ আছে, আমরা সেগুলোকে কেন ইউজ করছি না? আমি স্পেশালি বলতে চাই ফতুল্লা, একদম ঢাকার কাছে, অনেক বছর ধরে শুনছি আসলে বোর্ড সভাপতি একজনের পরে আরেকজন আসছেন, কিন্তু এই মাঠের আসলে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না, অথচ এই মাঠে একটা সময় খেলা হতো, দর্শক হতো, সব কিছুই, মানে আমরা কেন ইউজ করতে পারছি না? এটা একটা ভালো কথা, কারণ এটা সত্যি আমাদের জন্য খুবই দুঃখজনক ঘটনা। কারণ হলো যে এই মাঠটা এনএসসি ছিল এবং আপনারা জানেন যে আশেপাশের যে বসতি বেড়ে যাওয়াতে পুরো পানিটা এসে এটার মধ্যে পড়তো এবং তাতে পুরা এটা প্লাবিত থাকতো। সেই অবস্থায় তো ক্রিকেট খেলা যায় না। এর বাইরে যে মাঠ এবং ড্রেসিং রুমটা বিসিবি করেছিল, তো পরবর্তীতে এটা নিয়ে বেশ আলোচনা হয়েছে এনএসসির সাথে এবং আমরা এই মাঠটাকে মাটি ভরাট করে এটাকে বুয়েটের থেকে আমরা একটা ড্রেনেজের একটা পরিকল্পনা নিয়েছি। ইতিমধ্যে এটাকে আবার কাজ বন্ধ করেছে এনএসসি। এই গত সপ্তাহ দুয়েক আগে এনএসসি আমাদেরকে কাজ করার অনুমতি দিয়েছে। তো সেই অনুমতি অনুযায়ী আমরা আশা করছি যে সেপ্টেম্বরের মধ্যে আমরা মাটি ভরাটের কাজটা শেষ করব এবং এই ডিসেম্বরের মধ্যে এই দুটো মাঠকে খেলার উপযোগী করব। কিন্তু খেলার উপযোগীর সাথে ড্রেসিং রুম এবং আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেটা করতে হয়তো আমাদের আরও কিছু সময় লাগবে। মানে ইন্টারন্যাশনাল করতে আরও সময় লাগবে, কারণ ইন্টারন্যাশনাল করার জন্য পুরো আনুষঙ্গিক যে ফ্যাসিলিটি, ড্রেসিং রুম, মিডিয়া সেন্টার, এগুলো সব কিছুরই পরিবর্তন আনতে হবে। কারণ মাঠটাকে প্রায় আমরা 6 ফিট উঁচু করতে হচ্ছে, তাহলে গ্রাউন্ড ফ্লোরটা থাকবে না। তো এখানে নতুন করে ফ্যাসিলিটি পরিকল্পনা করে এটাকে আনতে হবে। সেটা করতে হলে আমার মনে হয় আরও বছরখানেক সময় লাগবে। মানে এই বছরখানেক যে টাইমলাইনটা দিয়েছেন সেটা হলেও তো আসলে হ্যাঁ, কিন্তু আমরা ডোমেস্টিক ক্রিকেট আমরা আশা করছি যে এই আগামী সিজনে কিছু হলেও খেলবো। এটা খুবই একটা ভালো খবর যদি আসলেই তাই হয়, কারণ এমন কথা আসলে আমরা বহুবার শুনেছি। আমি যেটা বলেছি, আমাদেরকে বন্ধ করে দিয়েছিল এনএসসি, এখন আবার পারমিশন দিয়েছে, আমরা এখন এটা তড়িৎ গতিতে কাজ চালাবো।